আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউটসোর্সিং এডুকেশন বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আউটসোর্সিং এডুকেশন বিডির পক্ষ থেকে 10ম ক্লাস করাতে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের উপর। ইতিমধ্যে আপনারা জানেন আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম অর্থাৎ 9টা ক্লাস ইতিমধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের উপর আমরা শেষ করেছি এবং সেগুলোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা আসলেই প্লেলিস্টে খুঁজে পাবেন। আজকে আমরা 10ম ক্লাস করব, আর এই 10ম ক্লাসটা অত্যন্ত শর্ট হবে এবং আর 2-3টা ক্লাসের ভিতরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শেষ করব। এরপর আমরা মাইক্রোসফট এক্সেলের উপর কাজ করব। মাইক্রোসফট এক্সেলের ভিডিওগুলা প্লেলিস্ট আকারে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে আপনাদেরকে দেওয়া হবে। আপনারা আমাদের আউটসোর্সিং এডুকেশন বিডি চ্যানেলে গিয়ে অবশ্যই প্লেলিস্টে আপনি আমাদের মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলের জন্য আলাদা আলাদা প্লেলিস্টে আপনি আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন এবং আপনারা প্রত্যেকটি ভিডিও যত্ন সহকারে দেখবেন এবং সেই অনুযায়ী আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে বসে আপনারা প্র্যাকটিস করবেন। আমি আশা করি এই ক্লাসগুলো করার পর বাংলাদেশের কোথাও কোনো চাকরিতে আপনি আর পিছু হটে যাবেন না। বিশেষ করে অফিসিয়াল কাজে আপনি নিজেকে এক্সপার্ট করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনারা ক্লাসগুলো অবশ্যই নিয়মিত দেখবেন এবং কোনো কিছু না বুঝলে আবার দেখার চেষ্টা করবেন, কারণ আপনি একবার দেখলে যে জিনিসটা বুঝতে পারবেন না, দ্বিতীয়বার অথবা তৃতীয়বার দেখলে 100% ওই জিনিসটা আপনি বুঝতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি যদি প্র্যাকটিস করেন আশা করি বাংলাদেশের কোথাও আপনি ঠেকবেন না। সর্বশেষে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের উপর একটা শর্ট ব্রিফ আকারে আমরা উপস্থাপন করব। সেই ওয়ার্ডের শর্ট ব্রিফটা দেখলে আপনি সর্বশেষ ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, শর্ট ব্রিফটা দেখে টোটাল সামারিটা আপনি বুঝতে পারবেন। তো আজকে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমি শেয়ার করছি আমার স্ক্রিনে আসার পর আমরা যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টে যাওয়ার পর আমরা আজকে আলোচনা করব পেজ হচ্ছে পেজ লেআউটের আন্ডারে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, লেফট রাইট বিফোর, স্পেসিং, ইনডেন্ট। এই 4টা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আপনাদেরকে গত ক্লাসে থিমস থেকে শুরু করে কলামস পর্যন্ত দেখিয়েছি, আর ব্রেকস, লাইন নাম্বার আর হাইপেনেশন এই বিষয়গুলো আমাদের প্রয়োজন নেই, তারপর আমি শর্ট আকারে দেখাবো। আমরা আজকে আলোচনা করব ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, ইনডেন্ট, স্পেসিং, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আসেন আমরা ব্রেকসটা কি এটা একটু শর্টলি জেনে নিচ্ছি। এখানে দুইটা পেজ তৈরি করা, একটা পেজকে দুইটা পেজে তৈরি করার ক্ষেত্রে পেজ ব্রেকস করা যায়। তো আমি উপরেরটাতে ক্লিক করলাম, দেখেন একটা পেজ দুইটা পেজে পরিণত হলো। ব্যাকে গেলাম, এরপর আবার দেখেন কলাম, দেখেন কলাম দেওয়ার পর দুইটা পেজে কলাম আকারে হয়ে গেল। এবার আসেন আমরা টেক্সট ট্র্যাপিং দিলাম, টেক্সট ট্র্যাপিং হয়ে গেল। টেক্সট এখানে নাই, যদি টেক্সট থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন। তো এখানে মনে করেন আমি একটা টেক্সট লিখলাম, এখন আমি টেক্সট র্যাপিং করব। দেখেন টেক্সট গুলো একটু নিচে চলে আসছে র্যাপিং হয়ে। এবার ব্রেক শেষ করলাম। এবার লাইন নাম্বারে কন্টিনিউয়াস 1 2 3 এভাবে আপনি লাইন নাম্বার দিতে পারেন। তারপর এটা প্রয়োজন নেই। এরপরে আসেন হাইপারথেটিক, এটা প্রয়োজন নেই। আসেন আমরা আজকে ওয়াটারমার্ক নিয়ে কাজ করব। আমাদের এখানে একটা লেখা আছে, লেখাগুলোকে আমরা ডিলিট করলাম।
ডিলিট করার পর আমরা এখানে লিখলাম হচ্ছে, আমরা এখানে লিখব হচ্ছে আমরা সবকিছু কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এখানে মনে করেন একটা লিখব যে আওয়ার্স ইজ এ নিউলি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এটা একটা লেখা, এই লেখাটা আমরা এখানে লিখলাম। এবার আসুন ওয়াটারমার্কটা কি জিনিস সেটা আমরা দেখব। ওয়াটারমার্ক হচ্ছে আমরা যখন এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্সের সার্টিফিকেট অর্জন করেছি অথবা যে কোনো সার্টিফিকেটের ভিতরে, সার্টিফিকেটের পেজের ভিতরে একটা মার্কিং থাকে, লোগো থাকে অথবা নাম থাকে, যেমন ন্যাশনাল ইউনিভার্সিটির লোগো এবং ন্যাশনাল ইউনিভার্সিটি লেখাটা থাকে। কোথায় থাকে? পেজের ভিতরে। সেটাকে বলা হয় ওয়াটারমার্ক। তো এখানে ওয়াটারমার্কটা কি জিনিস আপনাকে এটা আমি দেখাচ্ছি। এখানে দেখেন কনফিডেন্সিয়াল, এটা একটা ওয়াটারমার্ক। কনফিডেন্সিয়াল টু, ডু নট কপি, এটা একটা ওয়াটারমার্ক। ডু নট কপি, এটা একটা ওয়াটারমার্ক। আর এটা হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক, অর্থাৎ আপনি যেই লেখাটা লিখতে চাচ্ছেন সেটা আপনি কাস্টমলি লিখে তারপরে ওয়াটারমার্ক হিসেবে পেজের ভিতরে উপস্থাপন করতে পারবেন। আর রিমুভ ওয়াটারমার্ক দিলে যে ওয়াটারমার্ক আপনি দিয়েছেন সেই ওয়াটারমার্কটা আপনি উঠিয়ে ফেলতে পারবেন। আসুন আমরা একটু প্র্যাকটিস করি। এই যে এটা হচ্ছে আমাদের পেজ, একটা পেজ এখানে রয়েছে। এবার আমরা এখানে একটা লেখাও রয়েছে, লেখাটাকে একটু বড় করে স্পষ্ট করে দেখাচ্ছি। ওকে, এই লেখাটার পিছনে পেজের ভিতরে একটা ঝাপসা করে একটা ওয়াটারমার্ক থাকবে। সেই ওয়াটারমার্কটা হচ্ছে, আসেন, কনফিডেন্সিয়াল। দেখেন ঝাপসা করে একটা ওয়াটারমার্ক, এখানে কনফিডেন্সিয়াল লেখাটা চলে আসলো। কনফিডেন্সিয়াল লেখাটা চলে আসলো, দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই দেখারই কথা। এই যে দেখেন, এই যে কনফিডেন্সিয়াল, এই লেখাটা ওয়াটারমার্ক হিসেবে চলে আসলো। এবার আসেন পরবর্তী ওয়াটারমার্কটা দেখি। কনফিডেন্সিয়াল, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কনফিডেন্সিয়াল, অর্থাৎ ওটা ছিল কোনাকুনি আর এটা হচ্ছে সোজাসুজি কনফিডেন্সিয়াল। এবার তৃতীয় ওয়াটারমার্কটা দেখি, ডু নট কপি। এটা হচ্ছে কোনাকুনি ওয়াটারমার্ক, আর সোজাসুজি ডু নট কপি আরেকটা আছে, এটা হচ্ছে সোজা ডু নট কপি ওয়াটারমার্ক। এখন আমরা এই ওয়াটারমার্কটা দিতে চাচ্ছি না। আমরা মনে করেন একটা ওয়াটারমার্ক আমাদের মনের মতো করে, অর্থাৎ আমাদের যে অর্গানাইজেশন থেকে আমরা সার্টিফিকেট ইস্যু করছি সেই অর্গানাইজেশনের ওয়াটারমার্কটা দেব। তো আমরা এখানে কাস্টম ওয়াটারমার্কে সিলেক্ট করব। কাস্টম ওয়াটারমার্কে আসার পর আমরা এখানে নো ওয়াটারমার্ক একটা অপশন রয়েছে। এখানে কি কি অপশন রয়েছে? এখানে রয়েছে হচ্ছে নো ওয়াটারমার্ক, অর্থাৎ কোনো ওয়াটারমার্ক থাকবে না। পিকচার ওয়াটারমার্ক, আপনি একটা পিকচার ওয়াটারমার্ক হিসেবে দিতে পারেন। এটা হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক, আপনি কোনো একটা লেখাকে ওয়াটারমার্ক হিসেবে দিতে পারেন। তো আসেন আমরা প্রথমে দেখব হচ্ছে পিকচার ওয়াটারমার্ক। এখন এই পিকচার ওয়াটারমার্কটাকে আমরা দিতে হলে কোথায় দিব? আমরা এখন সিলেক্ট পিকচারে ক্লিক করব। সিলেক্ট পিকচার, এই যে সিলেক্ট পিকচার, এই লেখাটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফোল্ডারগুলোতে চলে আসবে। ফোল্ডারগুলোতে আসার পর এখানে আমাদের যে পিকচারগুলো রয়েছে সেই পিকচারগুলো শো করবে। তো এখানে কি কি পিকচার রয়েছে, যে কোনো একটা পিকচার আমরা নিয়ে আসলাম। মনে করেন এটা একটা পিকচার, এই পিকচারটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইনসার্টে দেব, অথবা আমরা ডাবল ক্লিক করলে সরাসরি হয়ে যাবে। এই যে ডাবল ক্লিক করলাম, পিকচারটা এখানে অ্যাড হয়ে গেল। দেখেন এই যে পিকচারটা অ্যাড হয়ে গেল, পিকচারটা স্ক্রিনশট একটা পিকচার, সেটা অ্যাড হয়ে গেল। এখন আমরা কি করব? ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর দেখেন ওয়াটারমার্ক হিসেবে আমাদের ওই পিকচারটা এখানে চলে আসছে।
ওয়াটারমার্ক যেহেতু এটা ঝাপসা দেখাবে, এটা স্পষ্ট দেখাবে না। এই যে এটা হচ্ছে ওয়াটারমার্ক, আমাদের যে পিকচার ওয়াটারমার্ক সেটা পেজের মধ্যে চলে আসছে। এবার আসুন আমরা ওয়াটারমার্ক দেব হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্কে গিয়ে আবার আমরা দেব হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। আমরা একটু আগে দিয়েছিলাম পিকচার ওয়াটারমার্ক, এখন দেব টেক্সট ওয়াটারমার্ক। আমরা টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করলাম। এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে ইংলিশ, ইংলিশে থাক। এবার এখানে টেক্সটের জায়গায় আপনি লিখতেন হচ্ছে NATIONAL, ন্যাশনাল ইউনিভার্সিটি। ন্যাশনাল ইউনিভার্সিটি এটা আপনি ওয়াটারমার্ক হিসেবে উপস্থাপন করতে চাচ্ছেন না, ক্লিক করলেন। ক্লিক করার পর দেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি একটা ওয়াটারমার্ক হিসেবে চলে আসলো। আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমি বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ন্যাশনাল ইউনিভার্সিটি, এটা একটা ওয়াটারমার্ক চলে আসলো। এটা একটা ওয়াটারমার্ক হিসেবে চলে আসলো, ন্যাশনাল ইউনিভার্সিটি। তাহলে আমরা ওয়াটারমার্কটা কি জিনিস সেটা শিখলাম আজকে। এবার আসেন পেজ কালার। পেজ কালার অর্থাৎ সম্পূর্ণ পেজটাকে আপনি যদি কোনো কালার করতে চান, সেক্ষেত্রে আমরা এই পেজ কালার থেকে পেজের একটা কালার দিতে পারি। এখন মনে করেন আপনি একটা বই কোনো একটা বুক ছাপাবেন, কোন একটা বুক ছাপাবেন, তখন ওই বুকের একটা কভার পেজ আপনি দিতে চাচ্ছেন, সেটা একটা কালার থাকবে এবং সেখানে বর্ডার থাকবে। সেই জিনিসটা আপনি কিভাবে করবেন? আসেন আমরা পেজ কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা যেই কালার দেব দেখেন সেই কালারটা ফুল পেজ হয়ে যাবে। এখন আমরা রেড কালার দিলাম, রেড হয়ে গেল। আমরা এখন ইয়েলো কালার দিলাম, ইয়েলো হয়ে গেল। আমরা ব্লু গ্রিন কালার দিলাম, গ্রিন হয়ে গেল। যে কালারে ক্লিক করবেন সেই কালার পেজ হয়ে যাবে। এই যে আপনি যেই কালার দিতে চাচ্ছেন সেই কালারের পেজ হয়ে যাবে, কোন কালার দিতে চাচ্ছেন সেই কালারের পেজ হয়ে যাবে। এই যে এটা হচ্ছে পেজ কালার। তাহলে আমরা বুঝতে পেরেছি যে পেজ কালার কিভাবে করতে হয়। আপনি এখান থেকে ইচ্ছা করলে যেই কালার নিতে চান মোর অপশনে গিয়ে সেখান থেকে আপনি কালারটা চুজ করে নিতে পারেন। ওকে, এটা একটা কালার নিলাম, পেজ কালার নিলাম। এবার আমরা দেখব হচ্ছে পেজ বর্ডার। পেজ বর্ডার অর্থাৎ পেজের চারপাশে একটা বর্ডার তৈরি করব। তো এখানে বিভিন্ন ধরনের বর্ডার দেওয়া আছে, আপনি যে বর্ডারটা দিতে চাচ্ছেন সেই বর্ডারটা আপনি এখানে দিতে পারবেন। একটা হচ্ছে নান, কোনো বর্ডার থাকবে না। আরেকটা হচ্ছে বক্স আকারে বর্ডার দিতে পারেন। আরেকটা হচ্ছে শ্যাডো, ছায়া আকারে বর্ডার দিতে পারেন। 3D আকারে বর্ডার দিতে পারেন, কাস্টমলি বর্ডার দিতে পারেন। তো বর্ডারের কতগুলো স্টাইল রয়েছে, এই যে বিভিন্ন ধরনের স্টাইলের বর্ডার এখানে রয়েছে, আরো নিচে আরো বর্ডার রয়েছে। এবার আসেন এখানে কালার, বর্ডারের কালার আপনি এখান থেকে দিতে পারেন, কোন কালারের বর্ডার দিতে চাচ্ছেন। ওয়াইড কতটুকু প্রশস্ত হবে, আর্ট কি ধরনের আর্ট হবে। তো আমরা এখন দেখব বর্ডার। তো আমরা চাচ্ছি যে এই বক্স আকারের বর্ডারটা দেব। বক্স আকারের বর্ডারে আমরা চাচ্ছি যে এখান থেকে আমরা যে কোনো একটা স্টাইল নেব। এই যে আমরা একটা স্টাইল নিলাম, এই যে এরকম একটা স্টাইল নিলাম। সেম এখানে যেভাবে আছে এইভাবেই আপনার পেজের বর্ডারটা হয়ে যাবে। ওকে দিলাম, দেখেন বর্ডার হয়ে গেল, দুই পাশে বর্ডার হয়ে গেল। পেজ কালারটা চেঞ্জ করি তাহলে স্পষ্ট বোঝা যাবে বর্ডার গুলা। এই যে বর্ডার দেখতে পাচ্ছেন, এই যে একটা, এই পাশেও বর্ডার, উপরেও বর্ডার, অর্থাৎ চারপাশে বর্ডার থাকবে। তাহলে বর্ডার আমরা শিখলাম। এখানে আমরা চাচ্ছি শ্যাডো আকারে বর্ডার দিতে, তাহলে শ্যাডো আকারে বর্ডার দিলে এই যে এই শ্যাডোটা দিচ্ছি, একটা শ্যাডো দিয়ে দিলাম। দেখেন শ্যাডো, শ্যাডো আকারে, শ্যাডো মানে ছায়া, বর্ডারের পাশে একটা ছায়া তৈরি হবে, এটা হচ্ছে শ্যাডো বর্ডার। তো শ্যাডো বর্ডার আমরা একটা দিলাম, তাহলে বর্ডার আমরা শিখে ফেললাম। এরপরে ইনডেন্ট। ইনডেন্টটা কি? ইনডেন্ট হচ্ছে লেফট, আপনি এই যে এখানে আপনার কার্সরটা রাখবেন, এরপরে লেফটে ক্লিক করলে লেফটে যাবে। আবার বড়, আপনি লেফটে উপরের দিকে ক্লিক করলে ডান পাশে যাবে, নিচের দিকে ক্লিক করলে বাম পাশে যাবে। তেমনি ভাবে এই যে নিচেরটা লেফট রাইট। তারপরে স্পেসিং, স্পেসিংটা কি? স্পেসটা হচ্ছে উপর থেকে নিচে স্পেস তৈরি করবে। তো এখানে আওয়ার্স এর আগে আমরা এখানে ক্লিক করা আছে, এখন আমরা বিপরে ক্লিক করলাম, দেখেন নিচের দিকে গেল। আবার নিচে ক্লিক করলাম, উপরের দিকে গেল। আবার উপরে ক্লিক করলাম, নিচের দিকে গেল। আফটারে তেমনি ভাবে তদ্রুপ আফটারেও এই সিস্টেম
রয়েছে। তো আমরা আজকে শেষ করলাম হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার, পেজ বর্ডার, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমরা আজকে শিখলাম। তো আগামী ক্লাসে আমরা শিখবো হচ্ছে এই যে রেফারেন্সে আমাদের কোনো কিছুই জানার প্রয়োজন নেই। তো আমরা মেইলিং থেকে আমরা শিখবো হচ্ছে এনভেলপ কিভাবে তৈরি করতে হয়, লেবেলস কিভাবে তৈরি করতে হয়, এবং একটা একটা ডকুমেন্টের ভিতরে মনে করেন এক্সেল শিটের মধ্যে কয়েক হাজার লোকের ইনফরমেশন রয়েছে, সেই ইনফরমেশন গুলো আমরা কিভাবে একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসতে পারি, সেই বিষয়গুলো আমরা আগামী ক্লাসে শিখব। সো আগামী ক্লাসটা আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। আশা করি আগামী ক্লাস কেউ মিস করবেন না। এরপরে হচ্ছে রিভিউ থেকে আমরা কিছু তেমন শেখার নাই। আমরা এরপরে ভিউতে কিছু শেখার রয়েছে। ভিউতে শেষ করার পর আমরা টোটালি একটা শর্ট ব্রিফ দেব এমএস ওয়ার্ডের উপর। এরপর আমরা আমাদের এই এমএস ওয়ার্ডের ক্লাসগুলো শেষ করব। ধন্যবাদ সবাইকে আজকের এই আমাদের ভিডিওটি সুন্দরভাবে দেখার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আশা করি আমাদের এই চ্যানেলগুলো সব সময় ফলো করবেন। আর এখান থেকে আপনি যে কোনো অফিসিয়াল কাজে বাংলাদেশের কোথাও আপনি ঠেকবেন না ইনশাল্লাহ। আশা করি আপনি চাকরি যদি আপনি না করে থাকেন অবশ্যই চাকরি পাবেন। আপনি যদি কোনো ধরনের অফিসিয়াল কাজ করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে শিখে নিয়ে আপনি কাজ করতে পারবেন। আর এবং আপনি যদি আপনার অধীনে কাউকে শেখাতে চান সেক্ষেত্রেও আপনি এখান থেকে শিখে নিয়ে শেখাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।